আমি জানি না, আমাকে ঘুরে ঘুরে এসে এসে বলতেছে টাকা দিতে হবে, 6 লাখ টাকা দিতে হবে। আমি জয় চৌধুরী, আপনি এক কথা বারবার প্রশ্ন করতে, এটা প্রশ্ন হলো, আমি বললাম না এই সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। ওনার দাবি আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আর যাকে দিছে তাকে জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? এটা আমার কাছে মনে হয়েছে কাজের জায়গাটার অভাব, তাদের কাজের পরিধিটা বাড়ানো উচিত। সো সেক্ষেত্রে আমরা চাইব নতুন চলচ্চিত্র আসুক এবং আমাদের নতুন প্রত্যেকটা চলচ্চিত্রে আমাদের শিল্পী সমিতি শিল্পীরা কাজ করুক। কারণ অনেক ক্যারেক্টার থাকে একটা চলচ্চিত্রে, সেখানে আমাদের চলচ্চিত্রে যখন ক্যারেক্টারটা থাকে তখন আমরা দেখেছি যে অনেক আর্টিস্টকে বিভিন্ন জায়গা থেকে হায়ার করা হয়, নেওয়া হয়। বাট আমাদের বিশ্বাস, আমরা যদি রিকোয়েস্ট করি সেই জায়গাটা আমরা মানে জায়গাটার পরিধিটা বাড়াতে পারবো, দেন তখন আমার শিল্পীরা কাজ করতে পারবে। এটাই আমার মেন কাজ মনে হয়েছে। আমি সম্পর্কে কিছু জানি না। আর আমার প্যানেল, আমি যেহেতু প্যানেলের প্রশাসনিক হেড, আমার এরকম ধারণাও নাই। আর আমি প্যানেল ছাড়া আমরা কখনোই চাইবো না প্যানেল ছাড়া অন্য প্যানেল থেকে কেউ কখনো আসুক। তো হয়তো মনে কষ্ট পেয়েছেন কোনো কারণে, যার জন্য উনি এমন বলছেন। ওনাকে আমরা অনেক ভালোবাসি, অনেক মিস করছি এবং মিস করব, কারণ আমাদের প্যানেলে ওনাদের সবাইকে দরকার ছিল। এটা ভাই আমার দায়িত্ব না, এটা আপনি কমিশনার, ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করবেন যে এটা কি না। এটা আমি আজ প্যানেলের হেড, আমি একজন, আমার কাছে মনে হয়েছে আমার 21 জনকে নিয়ে বের হতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করে গেছি। এখন কে কিভাবে কোন দিক দিয়ে একজন ভোটারকে কনভিন্স করেছে সেটা তো ভাই আমার দেখার দায়িত্ব না। আমি আমার প্যানেলকে জেতানোর জন্য অনেক ট্রাই করেছি। আমরা তো 14 জন চলে এসেছি আই থিঙ্ক। বাকিরা যাদেরকে মিস করেছি তাদেরকে সত্যি, তাদেরকে ছাড়া আমরা অপূর্ণ রয়ে যাব, এই আর কি। বারবার এক কথা বলতেছেন, দাবি কোথায় দাবি? আমি বললাম না এই সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। আপনি এক কথা বারবার প্রশ্ন করতে, এটা প্রশ্ন হলো, ওনার দাবি আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আর যাকে দিছে তাকে জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? এটা সেটা আমি জানি না কে বলছে, এটা আমার ধারণা নাই। আর আমি আমার একটা ইলেকশন করব, আমি আমার মতো করে একটা ইলেকশন করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা, একটা চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন ধরে নিতে হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা ইলেকশন বাংলাদেশে। সেক্ষেত্রে প্রতিটা মুহূর্তে গর্জিয়াসভাবে প্রোগ্রাম করা, প্যানেল পরিচিতি করা, তাদের সঙ্গে মত বিনিময় করা, তাদের সঙ্গে নাস্তা পানি দেওয়া, দুপুরের লাঞ্চ দেওয়া, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট প্রতিটা প্যানেলের সবাই সেটাকে কন্ট্রিবিউশন করে, সবাই সেটাকে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। তা সেক্ষেত্রে এটা তো একটা পরিবারের সদস্যরা তো কখনো একা কোনো কাজ করে না, সবাই মিলে কাজ করতে হবে। এটা দায়িত্ববোধ থেকে করতে হবে। সেখানে এত কথা উনি কেন বলছে বা কার কাছে বলছে এটা আমার ধারণা নাই, জানাও নাই। উনি আমাকে বলেন, এটা আমি কনফার্ম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।